সো এখানে কিন্তু কিছু শোনা যাবে না, এত যানজট। তো আমরা ও মাই গড, লাভলি। যেখানেই চোখ যাবে শুধু সবুজ পাহাড়। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এতদিন তো কলকাতা ঘুরতাম আমরা, তো কলকাতার অনেক ভিডিও চ্যানেলে দেখেছো। তো কলকাতা থেকে এবার বেরিয়ে কোথায় যেতে চলেছি, তো থাম্বনেল আর টাইটেল থেকে এতক্ষণে বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি। তো আজ আমি একা নেই, আমার সাথে আরও অনেকে আছে। আচ্ছা, প্রথমে বলে দিই কোথায় যাচ্ছি। প্রথমে আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে নর্থ সিকিম যাব। তো তারপরে নর্থ সিকিমে অনেক রকম বিপর্যয় ঘটে গেছে, কম বেশি জানো তোমরা সবাই। তো নর্থ সিকিম থেকে সুইচ হয়ে প্ল্যানটা হয়েছে ইস্ট সিকিম। তো বেশি দিনের প্ল্যান না, কিছুদিন আগেই প্ল্যানটা করা হয়েছিল। তো যাই হোক, এক্সিকিউট হচ্ছে। আর টিকিটও কিন্তু আমাদের কনফার্ম হয়নি, আমরা কিন্তু আরএসিতে যাচ্ছি। যাই হোক, যাচ্ছি, এটাই সবথেকে বড় কথা। তো আমি একা নেই, আমার সাথে আরও অনেকে আছে। আমরা টোটাল যাচ্ছি 6 জন। তো আমার সাথে এখন আছে 4 জন, বাকি আর একজন বনগাঁ থেকে আসছে। তো অলরেডি ও 9টার মধ্যে ঢুকে যাবে। আর একজন সে আসবে মুর্শিদাবাদ থেকে, সে তারও ট্রেন আছে। সে আমাদের সাথে যাবে না, সে একটু পরে যাবে। তারপরে বল, কেমন লাগছে? খুব ভালো, ফাইনালি আমাদের ট্রিপটা হতে চলেছে। আমি তো খুব হ্যাপি। যাবো না করে এত রকম ভাবে, মানে আজ প্ল্যান ক্যান্সেল হয়ে যেতে পারে, কাল ক্যান্সেল হয়ে যেতে পারে, সেই সত্যি আমাদের প্ল্যানটা যে এক্সিকিউট হচ্ছে। আই এম সো হ্যাপি। ফাইনালি আব্বা মান গে, বাহ, সামনে আছে অশেষ। চল ভাই, কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই, ফাইনালি এক্সিকিউট হচ্ছে। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, আর যেতে পারছি দেখে খুবই ভালো লাগছে। তোরা যে হ্যাঁ বলেছিস সেটাতে বিশাল ব্যাপার, ঠিক আছে। অনেকবার ধরে না 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 অনেক নাখলা দেখানোর পর ফাইনালি হ্যাঁ বলেছে। যাক, এক্সিকিউট হচ্ছে, চলো সুন্দর হবে। সো ভিডিওটা উবেরের মধ্যে থেকেই আমরা শুরু করলাম, প্রপারভাবে ভিডিওটা শুরু করতে পারলাম না সেটা জানি। তবে কিভাবে আমরা যাচ্ছি আর কোন এজেন্সি থ্রু যাচ্ছি, ট্রাভেল এজেন্সি, তো তারও নাম্বার, সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। আর কোন কোন জায়গা ঘুরছি সেইটাও আপনাদেরকে জানানো হবে। তো স্টে টিউনড। যেটা বলছিলাম যে আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। তো তোমরা দেখতেই পাচ্ছ আরএসি হয়ে রয়েছে। আরএসি S4 এ পড়েছে 47 আর 55, আর একজনের পড়েছে S5 এ। তো দেখা যাক, তারটাও কিছু একটাভাবে সেটেল করতে হবে, দেখা যাক সেটা কি হয়। সো এখানে কিন্তু কিছু শোনা যাবে না, এত যানজট। তো আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখানে আমরা নেমে গেছি। আমাদের ছিল কিন্তু দার্জিলিং মেল, যেটা ডিপার্চার টাইম ছিল রাত 10টা বেজে 15 মিনিটে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর শিয়ালদা থেকে দূরপাল্লা ট্রেনগুলো কিন্তু এইসব প্ল্যাটফর্মগুলোতেই দেয়। আর কিছুক্ষণ দাঁড়ানোর পরপরই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছিল। সো আমাদের ট্রেন কিন্তু চলে এসছে। তো আমাদের এটা হচ্ছে S5, তো আমাদের আছে S4 এ। তো লাগেজগুলো দেখিয়ে দিই। দেখা লাগেজ ঘোর। এই একটা লাগেজ আছে, এটা হলো এর লাগেজ, একটাতে হয়ে গেছে। এর হচ্ছে দুটো, এখানে আছে ট্রলি আর পিঠে ব্যাগ। এরও আছে একটা ট্রলি, আর এরও সেম ট্রলি আর একটা ব্যাগ। সো আমাদের চলে এসছে S4, ওই সামনেরটা S4। আর যথারীতি সময় মতোই আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। আর আমাদের ছিল যেহেতু আরএসি, সো অনেক কষ্ট করেই আমাদের কিন্তু জার্নি শুরু করতে হলো। আর এনজিপি ঢোকার মুখে খুব সুন্দর একটা সূর্যোদয়ের মজা নিতে নিতে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম। আর যদি দূরত্বের কথা বলেন, তাহলে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দূরত্ব 573 কিলোমিটার। আমরা কিন্তু নির্ধারিত সময়ের ঠিক 20 থেকে 25 মিনিট আগেই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে নেমে গাড়ির দাদাকে ফোন করে প্ল্যাটফর্ম নম্বর 1 দিয়ে আমরা এগিয়ে চললাম। আর আমাদের প্যাকেজের মধ্যে ছিল এনজিপি টু এনজিপি, সো এনজিপি থেকে আমাদের পিক আপ করা হতো। আর স্টেশনের ফ্লাইওভার পার হয়ে স্টেশনের বাইরে বেরিয়ে দেখতে পেলাম আমাদের জাতীয় পতাকাটিকে। আর কি সুন্দর ঝলমলে ওয়েদার ছিল। আর যেখানে বলা হচ্ছিল 3-4 দিন ধরে এনজিপি গ্যাংটকে নাকি বৃষ্টি চলছিল, তো সেদিক থেকে দেখতে গেলে উই আর লাকি এনাফ। তারপর আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে গাড়ির দাদাকে খুঁজে গাড়িতে উঠে পড়লাম। সো গাইস, ঘড়িতে বাজে কিন্তু এখন 8:30। আমরা গাড়িতে উঠে গেছি। এনজিপি নামিয়েছে আমাদের 8:15, কিন্তু আমাদের অফিসিয়াল টাইম ছিল 8:15 বা 20 করে। তো আমরা যা টাইম ছিল তার আগেই নেমে গেছি। নেমে গাড়িতে আমরা উঠে গেছি।
তো সবার থেকে জিজ্ঞাসা করবো হাউ ওয়াজ দ্য লাস্ট নাইট। ওকে, তোকে দিয়ে শুরু। হাউ ওয়াজ দ্য লাস্ট নাইট? ঘড়িতে বাজে 8:30 আর আমাদের বাজে 12টা। এটাই হচ্ছে লাস্ট নাইট, আর কোনো লাস্ট নাইটের রিভিউ আমি দিতে পারছি না। তারপর কেমন কাটলো ট্রেনের জার্নি? এদিকে দেখা, ক্যামেরার দিকে দেখা। দারুণ, অসাধারণ। জোরে। আমরা পেয়েছিলাম আরএসিতে, আমরা একটা সিটে দুজন করে জোরে জোরে, লাউডার। আমরা একটা সিটে দুজন করে ঘুমিয়েছি বিকজ আমাদের ছিল আরএসি। আমাদের সারা রাত ঘুম হয়নি, আমাদের ঘাড় কোমর সব ব্যথায় এক একবার হয়ে আছে, বাট স্টিল আমরা এখন যাচ্ছি। ট্রিপ তো হচ্ছে, ট্রিপ হচ্ছে, এটারই একটা আনন্দ আর কি। ওই জন্য সব ব্যথা ভুলে হাউস দ্য জোশ। হাই স্যার, বল ভাই কেমন কাটলো? তুই তো ঘুমিয়েছিস, আমি এক ঘন্টা ঘুমিয়েছিস। ভাই ওসব ফালতু কথা। আর ওই যে সামনে অশেষ, এ তো মনে হয় দু তিন ঘন্টা ঘুমিয়েছে। আরে আমি ঘুমালাম কোথায় ভাই? আমি তো ট্রেনটা চালাচ্ছিলাম ভাই। ট্রেনটা আমি চালিয়ে নিলাম তো। লোকো পাইলট নিয়েছিল। কলকাতা দেশিয়ালা দেখি। এরপরে আরেকজনকে বলেছিলাম যে মুর্শিদাবাদ থেকে আসবে, এই যে চলে এসছে আমাদের মধ্যে। তো কেমন কাটলো ভাই কালকের রাত? তো কনফার্ম ছিল তোর? কিন্তু ঘুমাইনি, তবে অ্যাটলিস্ট শুনতে পেরেছি। তো আমাদের চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা গেছে কালকে রাতে। যাই হোক, ট্রিপটা হচ্ছে, এটাই বড় কথা। এবার আমরা এখান থেকে প্রথমে যাব ঋষিখোলা। তো ঋষিখোলায় গিয়ে ওখানকার হোমস্টে বা ওখানকার ভিউ সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো স্টে টিউনড। আর রাস্তাঘাট খুবই খারাপ, চলো যাওয়া যাক। আর তারপর গাড়ির দাদাকে বলা হয়েছিল একটা ভালো দেখে ব্রেকফাস্ট পয়েন্টে দাঁড়াতে। আমরা চলে এসেছি হোটেল আদিত্য রেস্টুরেন্টে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো দেখে নাও মেনু কার্ডটা কী কী আছে। তোমরা আসলে এখান থেকেও করতে পারো, তবে এখানকার খাবারের কোয়ালিটি কেমন তো ওটা আমরা খেয়ে জানাবো। তো ম্যাগি আর চাউমিন এই দুটোই অর্ডার দেওয়া হয়েছে। এই মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারবে। তো পিছনে আছে লাঞ্চের সেকশন, এটাও আপনারা দেখতে পারবেন। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ছিল কিন্তু ঠিক এরকম। আমাদের অর্ডার দেওয়া ছিল চাউমিন, ভেজ চাও। তো ভেজ চাও দিয়ে গেছে, তো খেয়ে রিভিউ জানাবো কেমন কি। কেমন ভাই খেয়ে বল? ভালো খেতে? কেমন লাগছে? এই যে এখন বসে আছে, দেয়নি এখনো, এরও চাউমিন আছে। বল কেমন? খেয়ে নে, আগে খেয়ে নিয়ে রিভিউ দে। হাউজ ইট? ওকে, এখানে এসছে ম্যাগি, ওখানে দেওয়া ছিল ভেজ ম্যাগি। তো খেয়ে রিভিউ দেবে। কেমন? হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে হোটেল আদিত্যা, এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট সারলাম। তো চলো যাওয়া যাক। এবার বলে রাখি, এনজিপি থেকে ঋষিখোলার ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটারের মতো, আর অল্টিটিউড হচ্ছে সি লেভেল থেকে 2000 ফিট মানে 600 মিটার, আর এটি কালিম্পংয়ের মধ্যে অবস্থিত। আমাদের এখানে গাড়ির তেল ভরার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে বাগরাকোট হচ্ছে 102 কিলোমিটার, কালিম্পং হচ্ছে 43 কিলোমিটার, রিনাক হচ্ছে 1.8 কিলোমিটার, আর রংলি হচ্ছে 16 কিলোমিটার। আর আমরা কিছুটা ভালো রাস্তার পর পেলাম কিছুটা খারাপ রাস্তাও। আর কি ছিল না ঋষিখোলা আসার রাস্তায়, ছোট ঝর্ণা থেকে শুরু করে চ্যালেঞ্জিং রোডস অ্যান্ড স্পেশালি রোড টার্নস, আর শেষে রিভার ক্রসিংও। দাঁড়াও, তুলবে ওয়াটার ক্রসিং। তো যারা একদম র অ্যাডভেঞ্চার ফিল করতে চাও তারা কিন্তু এই অফবিট জায়গাটাকে ট্রাই করতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখোলা। তো জাস্ট দেখো, ওয়াটার ক্রসিংটা দেখো।
জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এখন দাঁড়িয়ে আছে পুরোপুরি একটা জলের মধ্যে। দেখো দাদা কিভাবে নিয়ে যায়, দেখো। ও মাই গড, লাভলি। তো আমরা পৌঁছে গেছি কিন্তু ঋষিখোলা। তো জাস্ট যারা একদম র অ্যাডভেঞ্চার বা এরকম জায়গায় থাকতে চাও তারা কিন্তু এই ঋষিখোলা অফবিট জায়গাটাকে কিন্তু ট্রাই করতে পারো। এখানে আমাদের হোমস্টে আছে, দুটো হোমস্টে আছে আমাদের, মানে দুটো রুম আছে। দেখা যাক কোন কোন রুমগুলো দেয়, রুমগুলো তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আমরা এই রিসর্টে ঢোকা মাত্রই আমাদেরকে রুম অ্যালট করে দেওয়া হয়েছে। রুমগুলো তোমাদেরকে দেখাবো কেমন কি রুম দিয়েছে। তার আগে আমাদের লাঞ্চের জন্য ডাকছে, তো আগে দেখি লাঞ্চে কী আছে, তারপরে এসে পুরো রিসর্টটা দেখাবো, রুমগুলো দেখাবো এবং আশেপাশে কি দেখার জিনিস আছে সব কিছু দেখাবো তোমাদেরকে। চলো আগে লাঞ্চ করে আসি, তারপরে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা। তো এখানে সবাই বসে পড়েছে, একদম সবাই ফ্রেশ, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে না যে পুরো রাত জাগা। যাই হোক সবাই বসে পড়েছে এখানে, দেখা যাক এখানে বসি আমরা, তো তারপরে কি লাঞ্চ দেয় সব কিছু বলবো তোমাদেরকে। আর দেখে নাও, এটা হচ্ছে লাঞ্চের জায়গা এই রিসর্টের। আমাদের লাঞ্চে প্রথমে দিয়ে গেছে ভাত, ভাতের সাথে আছে বাঁধাকপি, আর এদিকে আছে সয়াবিন, আলু দিয়ে সয়াবিনের একটা তরকারি, আর এখানে আছে ডাল, এদিকে আছে হলো ডিমের কারি। তো বল, নতুন একটা জায়গায় আসলি, খাওয়া দাওয়া করলি, তো কেমন লাগলো খেয়ে? ভাই সেরা খাবার, সব কটা খাবারই ভালো ছিল, একদম পুরো বাঙালিভাবে রান্না করা, বাড়ির মতো একদম। আর সব কটা খাবার একদম ফ্রেশ, সব কটা স্বাদ সম্পূর্ণ আলাদা, একদম বাড়ির মতো খাবার, খুব ভালো লেগেছে। বল কেমন লাগলো? খাবার খুব ভালো ছিল, এতটা রান্না করে এসেছি সাধারণের মধ্যে, খুব একদম ঘরোয়াভাবে রান্না করা খাবার ছিল, খেয়ে একদম তৃপ্তি এসে গেছে, সুন্দর খাবার, ভালো লেগেছে। তারপর খাবারটা ইজ লাইক হোম অ্যাওয়ে ফ্রম হোম, মায়ের হাতের খাবারের মতো লাগছে, খুব ভালো লাগছে। তোদের কি দি, এই রিসর্টের নাম হচ্ছে মোনার্ক রিসর্ট। একদম পাহাড়ের মাঝখানে এই রিসর্টটা আছে, কিন্তু চারপাশে কিন্তু পাহাড়। আর মেনলি এটা হচ্ছে ওদের রান্নার জায়গা, আর লাঞ্চ এখানে আমরা করেছিলাম। আর আশেপাশে যে কটেজ টাইপের এগুলো দেখতে পারবেন, এইখানেই মেনলি স্টে করানো হয় সবাইকে। তো সামনে আছে দুটো, তো এই দিকেও আছে, এই দিকেও আছে। আমাদের এইটা পড়েছে আর এইটা, এই দুটো রুম অ্যালট করা হয়েছে আমাদেরকে। তো একদম মাঝখানেই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বারবিকিউ হয় রাত সন্ধ্যাবেলা। এখানেও বসার জায়গা আছে রিল্যাক্সেশনের জন্য। আর পুরোটা দেখিয়ে দিই, পুরোটা যেটা বললাম একদম পাহাড়ে ঘেরা এই রিসর্টটি। যেখানেই চোখ যাবে শুধু সবুজ পাহাড়। তো এই রুমটা দেখাই, এখানে আছে কিন্তু দুটো বেড, ডাবল বেডের একটা রুম। এখানে আছে একটা টেবিল, আর এখানে আছে কিন্তু একটি আয়না, আর আছে এরকম একটা পাখা। আর সাধারণত বললাম টেম্পারেচার তো 13-14 ডিগ্রি রাত্রিবেলা নেমে যায়, তো পাখার খুব একটা ব্যবহার এখানে নেই বললেই চলে। আর এখনও খুবই ঠান্ডা। সে বাথরুম দেখে নিন, বাথরুমও কিন্তু সুন্দর। তবে বলে রাখি যে 1-2 দিনের জন্য যদি সিকিমের মধ্যে কোনো অফবিট জায়গা ঘুরতে হয়, তাহলে এই ঋষিখোলা জায়গাটাকে কিন্তু তোমরা ভেবে দেখতে পারো, কারণ জায়গাটা কিন্তু খুবই ভালো, খুবই নির্জন এবং তোমরা খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। তোমাদেরকে বলছিলাম যে এখানে কি কি দেখার জায়গা আছে। তো এই রিসর্টটা কিন্তু পুরো একদম পাহাড়ের মাঝখানে অবস্থিত, পুরো যেখানেই তাকাবে সবুজ পাহাড়। আর এখানে সুন্দর একটা গাছও আছে, আর এখানে আছে বসার জায়গা। সন্ধ্যাবেলা এসে নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে একটা বসার জায়গা আছে, আর এই সাইডে একটা বসার জায়গা আছে। এটা কিন্তু এই রিসর্টের মধ্যেই আছে। আর সামনে আছে দেখুন,
এখানে আছে কিন্তু বড় বড় বোল্ডার। আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঋষি নদী। এই ঋষি নদীর নাম অনুসারেই সম্ভবত এই জায়গাটার নাম হয়েছে ঋষিখোলা। জায়গাটা বেশ ভালো, তো কাছে যাব, কাছে গিয়ে দেখাবো তোমাদেরকে। এই রিসর্ট থেকে জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো। আমাদেরকে বলছিলাম যে কাছ থেকে এসে দেখাবো, দেখুন জলের কিন্তু স্রোতও আছে। তারপর কিছুক্ষণ রিলস বানিয়ে আমরা চললাম রিসর্টের উদ্দেশ্যে। আর এই সব রিলস ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে। এই ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের এই গোটা ট্যুর প্ল্যানিংটা করেছে বিকিউব ট্রাভেল অ্যান্ড এজেন্সি। তো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তো ওনাদের সার্ভিস ভালো লেগেছে বলেই আমরা এই রিভিউটা করছি। তো আমরা এখন আছি কিন্তু ঋষিখোলাতেই। আজকে যাব সিলেরিগাঁও, তারপরে পাদামচেন বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমরা পুরো জুলুক, জিগজ্যাক রোড, নাথুলা, ছাঙ্গুলেক ওইগুলো পুরো ঘুরে আমরা গ্যাংটকে আসবো। পুরো এই প্ল্যানিংটা করেছে কিন্তু বিকিউব। তো দাদার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারবেন। এছাড়াও যদি আপনারা নাথুলা পাস করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু চার্জেসের ব্যবস্থা আছে, সেটাও আপনারা শুনে নিতে পারবেন তাদের থেকে। তো এখন যে হোমস্টেতে আছি তাদের নাম্বারও আমি আপনাদেরকে দিয়ে দেবো, যদি ডিরেক্ট যোগাযোগ করে আপনারা আসতে চান তো আপনারা ওখান থেকে কল করে নিতে পারবেন। আমরা যে এনজিপি থেকে ঋষিখোলা আসলাম যে ড্রাইভার দাদাকে নিয়ে, তো ওই ড্রাইভার দাদারও নাম্বার আছে, নাম্বার দিয়ে দেওয়া হবে। যারা ইন্ডিপেন্ডেন্টলি কোনো এজেন্সির থ্রু ছাড়া আসতে চান তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই হোটেলেরও, এই রিসর্টেরও আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করে ঋষিখোলা আসতে পারবেন। তারপর একটা টানা ঘুম দিয়ে ওঠার পর স্ন্যাক্সে আমরা পেয়ে গেলাম গরম গরম ভেজ পকোড়া ও চা। তো তোমাদেরকে রাতের লুকসটা দেখিয়ে দিই কেমন লাগে কটেজগুলো। খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়, মাঝখানে কিন্তু একটা ফোয়ারাও আছে। আর এখানে হয়েছিল বারবিকিউ, আর এখানে আপনারা বসে চিল করতে পারবেন। আর সামনেও দেখিয়েছিলাম সকালবেলা দুটো আরও এরকম আছে ছাউনি টাইপের, এখানে আপনারা চিল করতে পারবেন। তো যাব এখন আমরা ডিনার করতে। তো চলো যাওয়া যাক, দেখা যাক ডিনারে কী দেয়। আমাদের ডিনারে ছিল গরম গরম রুটি বা ভাত, যে যেটা প্রেফার করবেন, আর সাথে ছিল আলু ভাজা ও চিকেন। আমরা চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট করতে, তো দেখা যাক কী দিয়েছে। কিরে, কী ব্রেকফাস্ট করছিস? এই রুটি, ঘুগনি, বয়েলড এগ, সকালবেলার এটাই ব্রেকফাস্ট আজ আমাদের। এটা খেয়ে আমরা বেরিয়ে যাবো আজকে সিলেরিগাঁওয়ের জন্য। কটায় গাড়ি, কটায়? গাড়ি ওই 11টার মধ্যে চলে আসবে বলেছে। আচ্ছা, আমরা কিন্তু আছি এখন ওই ফার্স্ট পয়েন্টেই, ঋষিখোলাতেই। ঋষিখোলা থেকে আজকে সিলারিগাঁও নিয়ে যাওয়া হবে। তো এখনও অবধি এই ট্রাভেল অ্যান্ড এজেন্সির থ্রু যে রিসর্টটা বুক করা হয়েছিল, রিসর্টের খাবার দাবার, রুম আপনারা তো দেখলেনই, খুবই সুন্দর। এবং ট্রাভেল এজেন্সির দাদারও ব্যবহার খুব সুন্দর। তো আপনারা ওই এজেন্সির থ্রু আসতে পারবেন। আর প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, ওনাদের সার্ভিস ভালো লেগেছে বলেই কিন্তু আমরা রিভিউটা করছি।